তাহলে সিঁড়ি দিয়ে নামতে গেলে প্রচুর ভয় পায়, তাই তো? সিঁড়ি দিয়ে নামার সময় খুব ভয় লাগে। কি বলে? হ্যাঁ, এগুলো যেমন এই মৌচাকের যে সিঁড়ি পায়ে পাড়ে আসতো, তখন তোমার ভয় লাগে? ভয় লাগে। বা তুমি যদি বাসায় কোনো 4তলা 5তলা সিঁড়িতে ওঠো, তখনও ভয় লাগে? না, ওই সময় ভয় লাগে। কিন্তু রাস্তার সিঁড়িগুলোতে ভয় লাগে। দোলনাতে যদি দোলো তখন ভয় লাগে? না, দোলনায় পছন্দ করে দুলতে। নাগরদোলা ওই যে এরকম করে ঘুরে বেড়ায় যায়, ওগুলোতে ওঠো যদি, ওগুলো দেখলে ভয় লাগে? না, তা লাগে না। কিন্তু সিঁড়ি, কোন সিঁড়ি ভয় লাগে? যেটা এই যে মৌচাকের যে সিঁড়িটা পার হয়েছে, এটা মাঝখানে একটু ফাঁক ফাঁক থাকে, তখন এটা থেকে ভয় লাগে। আর মিষ্টি পছন্দ করো খুব? মিষ্টি অনেক পছন্দ। গোসল করো না? ভয়ের ভিতরে ভূতের ভয় লাগে খুব। অন্ধকারে ভয়, ভূতের ভয়, বজ্রপাতের ভয়, এগুলো লাগে, তাই না? ভূতের ভয় লাগে না? অন্ধকারে ভয় লাগে না? বজ্রপাতের ভয় লাগে না? একা থাকতে ভয় লাগে না? কুকুর দেখলে ভয় পায়। চোর ডাকাতের ভয় লাগে না? কুকুর দেখলে ভয় পায়। কুকুরের ভয়। বাসায় যে থাকে একটু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতে চায় না, মানে একটু পার্কে যাওয়া বা একটু কোথাও ঘুরতে যাওয়া, কিন্তু আমরা তত সময় দিতে পারি না। পছন্দ করে কিনা? হ্যাঁ, বাইরে যেতে চায়, পার্কে যেতে পছন্দ করে না। তাহলে গোসল গত মাসে কি মিস হয়েছে? এই মাসেও মিস হয়েছে এরকম? মাসে 3-4 দিন পর পর গোসল করে। 3-4 দিন পর পর গোসল করে? শীতের সময় 3-4 দিন পর। আবার গরমের দিনেও মাঝে মাঝে করতে চায় না, এরকম অলসতা করে একদিন পর পর, মানে করতেই জানা, আবার যখন গোসলের কথা বের হয় না। তাহলে কন্টিনিউ মাথা ব্যথা করে, এটাই বলছেন? এটা কতদিন যাবত মাথা ব্যথা? এই তো 2 মাস ধরে। 2 মাস ধরে মাঝে মাঝে বলে তোমার মাথা ঘোরায়। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ফ্রিজের ঠান্ডা এগুলো খায়? ভালো লাগে না, একেবারে চুপ করে খায় ফেলায়। আমি খাই না। কোনটা বেশি পছন্দ করে? ও দই খেতে বেশি পছন্দ করে। আচ্ছা, তবে ফ্রিজে রাখা ঠান্ডা দই ঠান্ডা দইটা পছন্দ করে। আর বজ্রপাতে ভয় পায় আকাশে ঠান্ডা পড়লে? ওই সময় তো একটু ভয় পাই। না, একটু না, মোটামুটি একটু ভয় আছে। না, ওরকম আতঙ্কিত না। আচ্ছা। আমরা বড়রাও তো একটু অন্ধকারেও ভয় পায়, একা ও পাশের রুমে যাইতে চায় না? না, ওরকম করে না। ও একাই যায়, ওর রুমে একাই ও থাকে, পড়ে। ঘুমায়। ঘুমানোর সময় আমার ছাড়া ঘুমাইতে চায় না। চোর ডাকাতের ভয় লাগে তোমার? লাগে না। লবণ খাও না? হালকা লবণ, ভাতের সাথে কাঁচা লবণ ভাবতে সাথে কই লবণ নিয়মিত খাও? আর না, গোসল যখন করে তখন, কম হয়। তরকারিতে গোসল লবণ যখন কম। করে তখন খুব করে? হ্যাঁ, তখন সহজে বের হয় না। মাথা কোন জায়গা থেকে ব্যথা শুরু হয় তোমার? দেখো তো, পুরা মাথা। পুরা মাথা ব্যথা করে। কি করলে ভালো লাগে ওষুধ ছাড়া? মনে করো মাথা টিপে দিলে, ঘুমাইলে, ও খালি বা কাপড় দিয়ে বেঁধে রাখলে, ওরকম চুল খালি এরকম করে দিতে বলে। চুলের ভিতরে হাত দিয়ে দিয়ে ই করতে বলে, ম্যাসেজ করতে বলে, তখন আরাম লাগে। আস্তে আস্তে না, জোরে জোরে? আস্তে আস্তে ম্যাসেজ করলে ভালো লাগে, ঠিক না? হাত পা চাবায়। হাত পা চাবায়? কোন হাত কোন পা? ওই পা, হাঁটু থেকে আমাকে মাঝে মাঝে বলে যে একটু টিপে দাও। আচ্ছা, এটা কখন, রাতে না দিনে? রাতে বলো, তাই না? রাতে বলে। আবার অনেক সময় বলে যে আমার উপর পায়ের উপর পা দাও, একটু ওজন লাগলে তাহলে একটু ভালো লাগে। ভারী কিছু দিলে ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ। আর ওর একটা বদ অভ্যাস আছে যে কোনো কিছু এরকম এরকম খোটাখুটি করে খালি। হাত দাঁত দিয়ে নখ কাটে? না, নখ কাটে না। ধরেন ও আমার সাথে শুইছে, তাহলে তো ওর মতো সেপারেট হবে, তাই না? ও কি করবে, ওর পাটা আমার পেটের কাছ থেকে ঢুকাই দিয়ে এরকম 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 করবে, নাহলে হাত দিয়ে এরকম এরকম করবে, নাহলে হাত পা সবসময় এরকম এরকম করে। এটা মুদ্রা দোষের মতো। আবার একা একা বসে রয়েছে, কোনো কাজ নাই, ও এরকম এরকম কোনো কিছু খুঁটাবে, করতে থাকে। ওর পায়খানাও অত ক্লিয়ার না, এখানে ক্লিয়ার হয় না। প্রতিদিনই করে, কিন্তু মানে ওরকম না। যে স্কুলে বসে খেলে সেটা একটু ভালোভাবে করে। রাগ উঠে গেলে বুঝাইলে, আদর করলে সাথে সাথে কমে যায় নাকি? অনেকক্ষণ আগে কান্নাকাটি করে, বুঝাইলে আদর কান্না করলে? করলে চোখ দিয়ে পানি টানি দিয়ে একবার নাক মুখ দিয়ে অস্থির করে ফেলে। বুঝাইলে আবার কমে? হ্যাঁ, বুঝাইলে সাথে সাথে না, দেরি হয় একটু? বেশি দেরি হয় না। অন্যদের মতো খুব দ্রুত রাগে নাকি একটু অত রাগ না? সব কথায় কথায় রাগে না? না, কিন্তু ক্লাসমেটদের সাথে একটু রাগারাগি করো কি, আমার সাথে ওরকম করে না, কিন্তু অন্যান্য বাচ্চাদের সাথে মানে অভিমানটা বেশি। অভিমান বেশি, আর একটু একা থাকতে পছন্দ করে? না, একা ওরকম না। মনে করেন যে ও হয়তো কোনো ক্লাসমেটের সাথে মিশতে যাচ্ছে, সে ওর সাথে মিশতেছে না, ওইটাতে খুব কষ্ট পায়, মানে ওইটাতে অভিমান হয়। আর মানে ও বাচ্চা হিসেবে অভিমানী বেশি। আচ্ছা, ওকে কেউ অ্যাভয়েড করলে এটা ওই কষ্টটা নিতে পারে না।
অল্পতেই মনে কষ্ট পায়। হ্যাঁ, আবেগপ্রবণ বেশি। হুম। তো তুমি গোসল করবা তো এখন? গোসল এখন নিয়মিত করবা তো? আর ওই মাঝে মাঝে এখান থেকে একটু ব্যথাও বলে, ঢোক গলায়? গিলতে একটু কষ্ট লাগে। টনসিল আছে কিন্তু, ঠিক আছে, এবং টনসিল আছে না? টেস্ট করেছে, টনসিল আছে এবং নাকের মাংস বাড়া আছে। আচ্ছা। তো আপনার লাস্ট ওষুধ দিয়ে মনে হয় হালকা উপকার, ভালো উপকার পাইছিলেন কিন্তু রেগুলার খায়। হ্যাঁ, শেষে যে ওষুধটা দিচ্ছিল, ওইটা খেয়ে ও একটু ভালো লাগে। একদম লাস্টে যে ওষুধ দিছি, হ্যাঁ, ওই ব্রিমস্টোন দিছিলাম 0/45 দিছিলাম, ওই যে লেখা আছে এখানে। প্যারাটাকার দিছিলাম, ওই যে টনসিলের কথা বলছিলেন তখন প্যারাটাকার দিছিলাম। এই যে লাস্টের ওষুধ খাওয়ার পরে ওর হলো ভালো যে লাগছে ওর। ঠান্ডাটা একটু কম তারপরে কি লাগছে। মুখ খুলে ঘুমাইতো? হুম। হ্যাঁ, মুখ খুলে এখনো ঘুমায়, মুখ খোলা বরং আরো আগে মুখ খুলে ঘুমালে গন্ধ লাগতো না, এখন গন্ধ লাগে, পাশে ঘুমানো যায় না। আচ্ছা, ঠিক আছে। যেটা অ্যাসিডিটি থেকে গন্ধ, সেটা পানি খেলে কিন্তু গন্ধটা চলে যায়, কিন্তু এই গন্ধটা যায় না, এই গন্ধটা অন্যরকম। ওর থেকে যায়। হ্যাঁ, ঠিক আছে। এটা কেমন যেন পচা পচা। পচা পচা গন্ধ লাগে। ও খুব যে অ্যাক্সিডেন্টের ভয় লাগে আবর্জনা। তোমার? অ্যাক্সিডেন্টের ভয় লাগে? রাস্তায় বেরোলে ভয় লাগে অ্যাক্সিডেন্ট করবো বা এই ধরনের? সকালবেলা ঘুম থেকে উঠলে তোমার ক্ষুধা লাগে? রাতের বেলা ঘুম ভাঙলে আবার ক্ষুধা লাগে? তো খাও না, কিন্তু তোমার ক্ষুধা লাগে, এরকম হয়? সকালেও রাতে কি ক্ষুধা? ক্ষুধা লাগে? সকালে উঠে ভাত খাইতে চায় না, কিন্তু এমনি এটা সেটা খাইতে চায়, বিস্কিট টিস্কিট বা এরকম। সকালে উঠলে ক্ষুধা লাগে, আর ঘামে গন্ধ বের হয় বলছেন? ওর হাত পা, হাতের তালু পায়ের তালু ঘামে। এই যে এখন ও দেখেন ভেজা। হুম। তোমার কি এরকম মনে হয় যে আর ওই যে চামড়া খসখসায় দেখেন, কষ্ট হয়ে থাকে? পাতলা। পাতলা। আর ওই যে ঘামছে, এখন তো কোনো ঘামের কোনো ই নেই, দেখেন ঘামে গেছে। গোসলটা কিন্তু নিয়মিত করতে হবে, সবজি খাওয়া লাগবে, ঠিক ঠিক মতো। সবজি তো একটু খাইলে তুমি আরো দ্রুত ভালো হবে।